শুরু হয়ে যাচ্ছে আকর্ষণীয় খেলা, আকর্ষণীয় সার্কাস খেলা শুরু হয়ে যাচ্ছে। যারা এখনো আসেন নাই চলে আসেন, আমাদের প্রধান নম্বরের খেলা এখন শুরু হয়ে যাচ্ছে। রেডি? আচ্ছা কমাই দিব, একটু খালি জমা করলাম মানুষটি, সাউন্ড তো এমনি থাকতো না। মানুষ যদি এই বছর দূরে আসলে শব্দ জমা লাগতো না, তখন শব্দ অস্ত করে দিব। অন্তে অন্তে শুরু করো, এই শুরু করো। দুজন দুইবার থেকে শুরু করো, তুলেন থেকে। আমাদের কাছে 1500 টিমের খেলা, জীবনে বহুত খেলাই দেখছো, জীবনে তোকে না দেখছো এই খেলা দেখানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ও রাসূলের নাম নিয়ে প্রথম রাউন্ডের খেলা এখন আমরা শুরু করে দিলাম। দূরে অথবা কাছে, কাছে অথবা দূরে, যে যেখানে আছেন সেখানে রইল আমাদের আসসালামু আলাইকুম। এখানে যারা শিক্ষিত ছাত্রবৃন্দ আছেন সবাইকে জানাইলাম শুভেচ্ছা, ছোট ছেলে মেয়েকে জানাইলাম শুভেচ্ছার স্বাগতম, মা বোনদের জানাইলাম আন্তরিক পান্ডালার শুভেচ্ছা। স্কুল কমিটি, বাজার কমিটি, মসজিদ কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, এই এলাকার নেতাবিন্দু, এই এলাকার হুজুর, এই এলাকার মুক্তিযোদ্ধা, এই এলাকার ব্যবসায়ী, সবাইকে জানাইলাম লাল গোলাপের শুভেচ্ছা। হিন্দু দাদুদের প্রতি জানাইলাম নমস্কার নমস্কার। মুসার মসজিদের প্রতি জানাইলাম গুড গুড। ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের প্রতি জানাইলাম বদর 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 বদর। মানুষের ভদ্রতা, মানুষের আচার ব্যবহার, মানুষের বংশের পরিচয়। কারো ভদ্রতা, কারো আচার ব্যবহার, কারো গায়ে লাগা থাকে না। আমাদের বাড়ি হচ্ছে হালুয়াঘাট, আপনাদের বাড়ি জামালপুর। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আমরা আসছি খেলা দেখার জন্য, আর আপনারা বাড়ির কাছ থেকে আসেন খেলা দেখার জন্য। আমরা খেলা দেখাবো, জীবনে বহুত খেলাই দেখছুন, ওইরকম খেলা দেখালে লাভ নাই, নতুন নতুন মডেল দেখাইতে হবে। আমরা খেলা দেখাবো, যদি আপনারা বলেন সার্কেস আমরা থাকেই করতাম, এখন সার্কেস চলে না, এখন আমরা ফুটপাতে খেলা দেখাই। আগে আমরা টিকিট করে দেখবার গেছে মানছে, এখন টিকিট চলে না। আগে টিকিট কাটতাম, পরে গিয়ে সার্কেস দেখতাম। আর আজকাল আমাদের আগে খেলা দেখবাই, যদি ভালো লাগে তারপরে আমার 10 টাকা দিবেন। আর যদি আপনাদের ভালো লাগাইতে না পারি তাহলে আমার কেউ 5 টাকা দিত না। তাহলে ভালো লাগাইতে যা যা লাগে খেলা মেয়েরা কমায়। আমাদের গান, এই যে মেয়ে শিল্পী আছে, গান, নাচ, ড্যান্স, খেলাধুলা যা করবেন সব দেখাবো আমরা, কিন্তু আপনার খুশি করাই এঙ্গর কাম। এই প্রথম নাম্বারের খেলা, এই সাইকেলটা দেখছুন, আপনার 1 চাকাটা চালাইতে, 2 চাকাটা চালাইতে, মাটিটা চালাইতে, আজকে নতুন মডেলের সাইকেল চলবো। এই সাইকেলটা চলবে আজকে নতুন মডেল। বলবেন কিরকম মডেল? এই সাইকেলটা আমরা হাতটা ধরবো না, সাইকেলটা ধরে আমরা এভাবে মেলে মারবো, এইভাবে হা করবো। হা করার পর উপর থেকে সাইকেলটা ভরবো দাঁতের মাঝে সাইকেল বইরে খাট থাকবো, ধরা ছাড়া, পান্ডা ছাড়া। 2 জন মানুষ সাইকেলটা ধরে হাতটা রাখতে পারবেন না, আর সেই সাইকেল দাঁত দিয়ে রাখবো, এভাবে উঠবে, বসবে, 100 মিটারের দৌড় হবে, ডিস্কো ডিস্কো ড্যান্স হবে, আবার জাগা নাগা ড্যান্স হবে। যে কিভাবে সম্ভব যে দাঁতের মাঝে সাইকেল লেগে 100 মিটারের দৌড়, আবার ডিস্কো ডিস্কো ড্যান্স। প্রথম নাম্বারে খেলা আমাদের শুরু হয়ে গেল, প্রথম নাম্বারে খেলা আমাদের শুরু হয়ে গেল। রেডি?
প্রথম নম্বরে খেলা আমাদের শুরু হয়ে গেল। যখন আমাদের দাঁতের মাঝে সাইকেল লগের শুরু করছে তালি মারুন যে তালি মারার লগের একটু ড্যান্স ম্যাচ হবে বুঝুন না, মহিলা টলিয়ান কিন্তু তাল তুলছেন যে সেটা একটু ভালো তাল বেশি দিব। আপনারা ডেমন নিয়ে আসে হ্যাঁ ডেমন জোগান নেই, আপনারা রাখবেন করা। হ্যাঁ আমরা খালি তালি দেবেন, ড্যান্স তো সব আমরাই দেবো। আরে এখনকার আমাদের ডিস্কো ড্যান্সের খেলা। এখন দেখবেন বড় বড় হসপিটালে হয়, কেউ কয় ডেলিভারি, কেউ কয় খালি বাড়ি। এখন ডাইরেক্ট হবে নারী আর পুরুষ সম্মিলিত ভাবে ডেলিভারি। এখন ডাইরেক্ট ডেলিভারি হবে, আমরা 4টা লোকে ধরবেন। এখন নারী পুরুষ ডেলিভারি হবে, আমার ছেলের উপরে ধরা ধরতে চাতুর্থ আছে ধরবেন খালি। হ্যাঁ 4জন আর 3টা লোক হন ধরার লিগা। আর 3জন আসেন ধরার জন্য, আমাদের 3জন আসেন, যে কোনো 3জন আমাদের ধরবেন ধরার জন্য, যে কোনো 3জন আসেন, কোনো ভয় নেই, আসেন আর ধরবেন ধরবার জন্য যে কোনো 3জন আসেন, আসেন যে কোনো 3জন। একটা তালি হবে জুড়ে, একটা তালি, যে কোনো 3জন আসেন আমাদের ধরার জন্য, যে কোনো 3জন আসেন, আসেন যে কোনো 3জন, ভয় নাই, আর যে কোনো 3জন আসেন। আর 2জন লাগে ভিতরে, আর 2জন আসেন, যে কোনো 2জন ভিতরে আসেন। আমাদের ধরার জন্য যে কোনো 2জন আসেন, আমাদের ধরার জন্য যে কোনো 2জন আসেন, আসেন যে কোনো 2জন আসেন ভিতরে। হ্যাঁ 3জন হয়ে গেছে, একটা তালি হবে। আর 1জন, হ্যাঁ আর 1জন সাহসী লোক আমাদের ধরবেন, খালি ধরার জন্য আর 1জন আসেন। ভয়ের কিছু নাই, আসেন ভিতরে 1জন আসেন। আপনাদের এলাকা আপনারা ভয় পান গেলে কেন, 1জন হন। এই তো 4জন হয়ে গেছে, তাহলে হবে, তাহলে হবে, জুড়ে তাহলে আকর্ষণীয় খেলাই আমাদের শুরু। খেলার পরে খেলা হবে, আকর্ষণীয় খেলা এগিয়ে আসবে। এখন দেখবেন
কিভাবে ডেলিভারি করানো হয়। যে খেলা হয় বড় বড় হসপিটালে গোপনে, এখন হবে সরাসরি মাঠে ডেলিভারি। যান চারজন যান, যান ভিতরে যান, ভিতরে যান, ভয় নাই। আপনাদের এলাকায় আপনারা ভয় পানকে আকর্ষণীয় খেলা আমাদের শুরু। খেলার দিকে লক্ষ্য করুন, উস্তাদ কি কয় শুনবার চেষ্টা করবেন। এটা অরিজিনাল রড, বাড়ি দিলে ভাঙবে না, টান দিলে লম্বা হবে না। চাচার লঙ্গি ফেলে আছে এটার ভিতরে কিভাবে 4 জন ঢুকানো হয় একসাথে দেখবেন। লঙ্গি টাইট করে বাঁধবেন, 4 জন ঢুকানো হবে। আকর্ষণীয় খেলা শুরু, খেলার পর খেলা হবে। যার ভিতরে একজন সম্ভব না, তার ভিতরে কিভাবে 4 জন ঢুকানো হয়। হ্যাঁ, চশমাটি খোলেন। কাঁচা মারেন, ডাইরেক্ট কাঁচা মারেন। মুরব্বী বুঝছে কাঁচা গন্ধ নিল হারাবো এলাকা চুরাবো না হারাবার বিশেষ নাই। পাকিস্তান বনাম বাংলাদেশ 2 দলে খেলা হবে। এখন যেই দল ঠকবো ওই দল ভিতরে ঢুকতে হবে। এখন দেখতে পারবেন কার কিরকম ক্ষমতা। রেডি, তালি হবে, তালি হবে, টান টান জোরে তালি হবে, টান টান দেন, টান দেন, টান হবে জোরে দেরি। হ্যাঁ, দেখা গেল পাকিস্তান বনাম বাংলাদেশ 2 দলে খেলা। হ্যাঁ, মুরব্বী করছে কি, মুরব্বী কিন্তু নিয়ে গেল। মুরব্বীর বাবা না উস্তাদ ছেড়ে দেন, মুরব্বী লই দেখা, মুরব্বীর বাবা না তালি 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 তালি। এই মেয়ে আপনারা জোয়ান জোয়ান মানুষ আর মুরব্বী লই গেল গা, কি করলেন এটা? এই আমার যে মুরব্বী এটা তো জিতার কথা না। আপনারা জোয়ান মানুষ, মেরে দুটো বুড়া, আপনার এলাকায় দুটো বুড়া না, এই দুটো আপনার এলাকার ভাড়া ভাড়া ভাড়াই যেমন অনেক মাস কাম করলে 6 মাস ধরে রয়েছে, ভাড়া এরকম শক্তি ভাড়া। হ্যাঁ, আকর্ষণীয় খেলা শুরু। ধরা হয়তো গরম আছে গরম হয়েছে কেমন গরম 5% হ্যাঁ, একটা তালি হবে জুড়ে, তোমার একটা তালি মারো জুড়ে। ছিঁড়ে না যে সুপার দেওয়া হচ্ছে
আরে কোথায় গেলে গা ভিতর দিয়া আরে ভিতর দিয়া ভিতর দেখো তো মিটলে দূরে দে হ্যাঁ তাহলে হবে যায় না জোরে দে আমার ভাই তো খালি সই সাথে আছে তালি হবে দূরে একটা তালি হবে দূরে একটা তালি হবে হ্যাঁ একটা তালি হবে দূরে একটা তালি হবে হ্যাঁ একটা তালি মারেন দূরে একটা তালি মারেন একটা তালি হবে এটা যদি করা কিছু নাই আমি একটা কথা বলতে চাই আপনাদের এলাকায় আমরা সার্কেল দেখাইতেছি আপনারা খেলা দেখতে আইছেন আপনারা আনন্দ ফুর্তি সব করবেন কিন্তু ভিতরে কেউ করবেন না আপনারা আনন্দ ফুর্তি সব করবেন আমার ভিতরে কেউ যাবেন না ঠিক আছে আমরা নাচর করবেন নাচবো গান কভার করবো আমি সবই করবো ভিতরে হলে ভিতরে যাবেন না আমরা খালি খেলা দেখবেন ওটার ভিতর দিয়ে আরো সাইড দুটো ঢুকবো ওটার ভিতর দিয়ে আরো দুটো ঢুকবো তালি হবে একটা তালি হবে জোরে একটা তালি হ্যাঁ একটা তালি মারেন জোরে একটা তালি মারেন তালি জোরে তালি হবে জোরে তালি হবে তালি হবে জোরে জোরে তালি হে আমার পাঁচ দুদিন ভালো আছে হে সাসারে
এটা জুম করা দেখেন এটা আপলোড দেব ওই নিয়ে দেবো নিউজ ফিড আসলে যেহেতু টান দিবার দিচ্ছি এটা হয়েছে ফাড়া আমরা দেখতে আসুন মিয়া ফ্যান খুলে গেছিলাম থামতেন না আমি তো দেখতে আসুন যে ফ্যান খুলে গেছে থামি ফ্যান খুলে তলে শর্ট প্যান্ট হুতা খুলে গেছে তা থামে না টান দেবেন সে মিয়া এটা তো বুড়া আমি আপনি কইছি ফাড়া এখন দেখবেন আমরা কিভাবে তাজা শিং মাছ খাই এখন দেখবেন আমরা কিভাবে তাজা শিং মাছের কাটাকোটা সহ এখন দেখবেন আমরা কিভাবে তাজা শিং মাছ খাই কাটাকোটা সহ আবার সেই শিং মাছ পেট থেকে বাই করা হবে এখন দেখবেন কিভাবে শিং মাছ খাওয়া হয় এখন দেখবেন কিভাবে শিং মাছ খাওয়া হয় আকর্ষণীয় খেলায় এগিয়ে আসবে খেলার পর খেলা হবে আচ্ছা এটা আমরা শিং মাছ কোন না জিওল মাছ কোন শিং মাছ এই শিং মাছ আমরা গিল্লা ফালাবো এই শিং মাছ আমরা গিল্লা ফালাবো পেটের ভিতরে ঢুকিয়ে পড়বো তারপরে পেট তোলা পরে এই মাছ বাই করা হবে কিভাবে সম্ভব এখন আমাদের খেলার দিকে লক্ষ্য রাখবেন এই মাছগুলো আপনাদের সবার কাছে নিয়ে আসবো মাছগুলো আমি কাছে নিয়ে আসবো যাদের সন্দেহ লেগো তারা নিয়ে দেখবেন আমি সেক ছাড়া মাছ খাবো অনেকে মনে করতে পারেন প্লাস্টিক কেউ মনে করতে পারেন কাটা ভাঙ্গা কেউ মনে করতে পারবেন দেশি মাছ না এটা আপনাদের সামনে আমি মাছ ছেড়ে তুই মনের দেখবেন কাটা আছে কিনা হাতের মধ্যে বাড়ি মারবেন রক্ত ছুটে কিনা তারপরে আমি সবারই মাছ দিয়ে যাবো সবার কাছে দিয়ে যাবো আমি লাইট নিয়ে আইতেছি মাছ নিয়ে আইতেছি সবার সামনে আমি মাছ ছেড়ে তুই যাবো হতে তয়তার করে দেন হাতি নিয়ে দেখতে পারবেন যারা চালাক চতুর হাতি নিয়ে দেখেন মাছে কাটা আছে কিনা অরিজিনাল শিং মাছ কিনা যাবেন তার কাছে দেওয়া হবে মাছটারে মারবেন না মাছটা হাতি নিয়ে দেখেন মাছটারে কেউ মারবেন না মাছটারে কেউ মারবেন না মাছটা হাতি নিয়ে দেখেন হ্যাঁ ঠিক আছে তুমি মাছটার কাটা ভাঙবেন না কেউ কাটা ভাঙবেন না মাছটা মারবেন না মাছের কাটা ভাঙবেন না কেউ
মাছের কাড়া ভাঙবেন না, মাছটা মারবেন না, মাছটা হাতি নিয়ে দেখেন। আচ্ছা মাছটা আরো কাছে আরো কেউ দেখবেন, আরো কেউ নিবেন? আমি চাইলে মাছ দিয়ে যাবো, তাহলে ওটিতে হাতে যাবো, তাহলে মাছ খাওয়া শুরু করে দিলাম। হ্যাঁ মাছগুলো দিয়ে দেন। আমার কাটা আছে না? আছে বাড়ি দিমো না বাড়িতে নাও না। আকর্ষণীয় খেলাই আমাদের এগিয়ে আসবে। খেলার পর খেলা হবে, খেলার পর খেলা হবে। খাওয়ার সময় মুখে লাইট করবেন, দেখবেন কিভাবে মাছ যায়। আঁকাবেন না, কেউ আঁকাবেন না, পাকাটা ছোট করবেন না। আমাদের আরো আকর্ষণীয় খেলা আছে। তার চোখে তো দেখছি আমার এতে গালা মারছে, রক্ত পড়ছে অনেক। সবার সামনে যাই খাওয়া হবে, দেখতে পারবেন। রেডি? কাঁচা কাঁচা গিল্লা ভালাম। আচ্ছা মাছটা কি সবাই তো দেখতেছুন? আপনার যার সমস্যা নাই, তাহলে এই মাছগুলো আমরা গিল্লা ভালাবো। তুমি খাবা? আচ্ছা উনি আমাদের ছাত্র, উনি বলতেছে মাছ আছে বলে হ্যাঁ খাবো। আসলে যার যেদিন মনটা ভালো থাকে সেদিন দুজনে কামকে জালকাই করবার পায়। উনি বলতেছে আজকে মাছটা আমি খাবো। আচ্ছা মাছ খাও যাও। আর মাছ যে খাবা শোনো, একদিকে ফুটকি দিও, আরেকদিকে মুখ দিও না, সবার সামনে ফিরে খাবা। তোমার গেঞ্জি গেল, তোমার কালো গেঞ্জি মাইসে কব গেঞ্জি তো কাটো হয়েছে। আরে ভাই বাপ দিকে ফাংশন, কারণ অনেকে সন্দেহ করে বই থাকবো, ও তলটা ঢোয়াইতেছে। আর শোনেন, অনেকের অটো গাড়ি রাস্তায় গাড়ি রেখে আইসুন, খেলা দেখতেছুন, আবার চুরে চুরি করবো, আবার আমার তো শুনে যায়। আমার গাড়ি মারি সবকিছু খেয়াল রাখুন যে, আমার পকেট সাবধান রাখুন যে, যার যার জিনিস সাবধান রাখবেন। আমরা খেলাতে আইতেছি, কিন্তু আবার চুরে কোনো মজা মারবার না পায়। আহা, আর এই যে আর কি ফ্যানও করুন লাগবো, কেউ হয় কি করবো খুঁজে আসবো। আরে করুন লাগবে না, কারণ দলের বডি বেশি তেমন সুবিধা না পেশায়। আচ্ছা যাও গুলাবি। আচ্ছা মাছটা খাবো, ছোট করে সবাই একটু তালি দিবেন। আর তালি তালি হবে, তালি হবে, তালি হবে। আর তালি 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 তালি। কমতে দেখি। আর তালে 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 তালে। দেখেন মুখের দিকে মাছ কিভাবে ছটপট ছটপট করতেছে, এক দেশ থেকে আরেক দেশে চলে যেতেছে। দেখেন কিভাবে ছটপট ছটপট করতেছে। তালে তালে তালে।
পড়তেছে বাড়ির ভিতরে ঢুকে পড়তেছে তালি হবে তালি 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 ডিজে এসপার হ্যাঁ তালি 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 দেখুন মুখের ভিতরে মাছ কিভাবে ছটপট 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 করতেছে দেখছেন দেখুন মুখের ভিতরে মাছ কিভাবে ছটপট 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 করতেছে হ্যাঁ মুখের ভিতরে মাছ দেখেন তাজা মাছ কিভাবে ছটপট করতেছে কোথার মাছ কোথায় চলে যাচ্ছে মুখে লাগ মারুন গলায় লাগ মারুন পড়ে গিয়ে মাছ ধরা হইতেছে চালি হবে চালি 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 তালি 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 হবে তালি হবে তালি হবে তালি হবে মুখে লাগ করেন মোবাইল দিয়ে ভিডিও করেন মুখে লাগ করেন মোবাইল দিয়ে ভিডিও করেন দেখেন মুখের ভিতরে মাছটা কেমন লাফালাফি শুরু হয়ে গেছে তালি হবে তালি হবে তালি দেখেন মুখের ভিতরে মাছটা ছোট ছোট করতে কেমন লাফালাফি শুরু হয়ে গেছে চালিয়ে হলো ডিজে এসপার চামচা তালি 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 হবে তালি হবে কমলালে বুঝানো ম্যাডামে কোট রে তাকালে বুকে লাগে ঝাটকা চোট তার বিছা যাকে যাকে দিদে বিটে তার বিছা যাকে যাকে দিদে বিটে ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর যেন ফোটা ফুলের কলি আমি তালি হবে তালি 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 আমি ভ্রমর ম্যাডাম নাচে মুখে লাগ মারুন মুখে লাগ মারুন কোমর ম্যাডাম নাচে লাগ মারুন মুখে লাগ মারুন দোলে কোমর তালি 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 মুখে লাগ মারুন মুখে লাগ মারুন দেখুন মাছ কিভাবে ঢুকে যা মাছ কিভাবে ঢুকে যা লাগ মারুন লাগ মারুন ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর ফুলের কলি আমি ভ্রমর যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর তালি 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 দোলে কোমর ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর তালি হবে তালি হবে তালি হবে আচ্ছা মাছকে আরো খাওয়ান লাগবো কারণ ই হচ্ছে নতুন এরা শিখাইতেছি তাহলে মাছ কয়টা খাইছে 60টা আর খাওয়ান লাগতো না নাকি আচ্ছা 60টা এই 60টা মাছ আবার বাই করা হবে আচ্ছা খাওয়ান লাগতো না নাকি ডাকাতে আছে বলে ভুলে যাইতেছে আচ্ছা তাহলে 60টা মাছ যে খাইছে তাহলে বাই করবো কোন জায়গা দিয়া ফুটকি দিয়া মিয়া এরকম বুমটা হইছুন ওইটাতে গেলে ফুটকি দা বাই করুন এই 60টা মাছের মধ্যে 8 টাকাটা যদি ফুটকি দা মাছ বাই করে ফুটকি দা কোনো কাম করে খারাপ হো ফুটকি তো দুটা শেষ আচ্ছা তারপরে যে হয়তো কইছুন আপনার ঘরে খুশি করে আমার কাম ফুটকি দা দুইটা আর ফুটকি দা আরামে থাক আপনার আর একটু খুশি হই আর মুখটা দুইটা যে জায়গা শিখাইছে ওই জায়গাতে মাছ বাই করা হবে আর এই খেলার মাঝখানে এই খেলার মাছ বাই করা হবে আপনার 15 মিনিট পর তখন কে লেগে 15 মিনিট যদি একটা মানুষের রাগ উঠে তারা কিন্তু 5 জন ধরে না ওখানে ফুসকা জায়গা রাগ থামলে তারা বুঝাইলে বুঝে আর এই মাছটা যদি আমরা তাড়াতাড়ি বাই করি পেটের ভিতরে আট আছে ওটা মানে গুতা মেরে বাইকে থাকবো মাছ বাইরে যাইতো না এই মাছটা নিয়ন্ত্রণ করুন লাগবো এই ভিতরে থেকে মাছটা অস্ত নিচ পিলিব দুটিয়া উপর মাথা মাছ হবো দুটিয়া তারপরে দুই জায়গাটা বাইরে যাবো
কিন্তু 15 মিনিট পরে বাই করতেছি, একটু মাথা দিয়ন্তনে আছে। আর এই মাছটা খেলার আগে আমরা একটা খেলা দেখাইতেছি, বলবেন কি খেলা দেখাবেন? আপনার লাগে অনেক খোলা মানে টিকিট খেলা। একটা বল বাড়ি মারছুন, বলটা মনে করুন 200 ফুট উপরে গেছে, আমরা দৌড় মেরে এভাবে ক্যাচ দেওয়ার কিছুন চিপাতা ক্যাচ মিস করছে 1.5 প্লেয়ার। আমার একটা টিকিট বল বাড়ি মারবাই, বলটা 2000 ফুট উপরে উঠবো, ওটার আগে আমার পাশে হাত পাতা থাকবো এভাবে, হাত পাতার পর বলটা বাড়ি মারবাই 2000 ফুট আমি টার্গেট করে দৌড় দিয়া বলটা আমি মাথা দেবে ক্যাচ দেবো, বলটা আমি মাথা দিয়া ক্যাচ ধরবো, হাত দিয়ে না। আর একটা ফুটবল এখান থেকে একটা শট মারবো, 500 ফুট উপরে যাবো, পাশে আমার হাত পাতা থাকবো, বলটা আমি দৌড় মারিয়া এভাবে মাথা দিয়ে ব্রেক করবো, বলটা আমি মাথা দিয়ে ব্রেক করবো। আর যারা ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আমি কিভাবে মারি কিভাবে ধরি চেষ্টা করবেন দেখবার লিখে, শিখবার লিখে, জানো না। আর এই যে একটা পানির কলস, ছাত্র বলা মানে কয় আপনাকে ছাত্র বলা মানে কয় আপনি ক্রিকেট বল খেলেন, ফুটবল খেলেন, বাচ্চা জিনিস আপনি উজুন দিতে পারবেন। পরে বাড়িতে গিয়া কলসের মধ্যে পানি ভরছি 40 কেজি পানি ভরে সেই কলস মেলিয়া মেরিয়া পানি সহ মাথাটা ক্যাচ ধরছি, আমার মাথাও ফাটতো না, কলসও ভাঙতো না, আমার ফসকেও পানিও পড়বে না। তাহলে কিভাবে আমি দেখেন কলস সহ মেলিয়া মেরে ক্যাচ ধরি। একটা লোকে কলটা চেক করুন, আমি কি হাসা কইতেছি না মিশা কইতেছি, পানি কি 40 কেজি হবে কিনা একটা লোকে চেক করুন, আঙ্গাই চেক করুন, চেক করবেন কেন রাখুন সেলিম না কেন চেক করুন কলস নিয়ে, চেক দিন দেখে যান যান কোনো লোক বাবা ফলে ছেড়ে দিতে যাবার। ঠিক আছে মামা, আমার কিরম খালি যাবরা আমার লোকের তো হ্যাঁ, আকর্ষণীয় খেলা আমাদের শুরু। দেখেন কলসটা বড় আছে কিনা। হ্যালো, অনেকে সন্দেহ, এখন কলসের ভিতরে হাত ঢুকাই দিন, এটা খালি না ভরা, ঢুকাই দেন দেন ঢুকাইয়া কি খালি ভরা না, খালি ভরা পানি কমে গেছে না, কমে গেছে বর্তাছি কারণ তারাই ধরুন বেলা করে বলছে না আর আমি যখন এইভাবে খেলা দেখাই, পর আমার এক লোকে বলছে আঙ্গর ময়মনসিং খেলা হবে, লাইট পাবেন পাবেন লাইট দিতাম না আমরা। ময়মনসিং এক লোকে বলছে আপনি যদি মাথা দিয়া বলটা ব্রেক করিয়া খালি গলির ভিতরে ঢুকাই দিবেন, কয়টা চাই আমি কে লাগছে আমি ঢুকাই দেবো। পরে আমার নিচে হায়ার করিয়া বল শট মারছে, বেগির সামনে খাড়িয়া বলটা মাথাটা থামাইছি, থামাই ডাইরেক্ট নিয়ে ঢুকাই দিছি। তখন খেলা বাদ দেওয়ার সবাই ধরছে আমারে, কলে বেটার মাথা মাথায় গাঁথা খুঁজে দিয়েছে, এক প্যানের মতো বল ফিরে পরে না, কারণ কি তা আমি আবার খেলা শুরু করে দিব, আপনার মাথা চেক করছি না, যদি বাসটা হ্যাঁ লাইট মাথার মধ্যে বাড়ি দেন ফুল টাইম না ভালো মধ্যে খামসাই আবার চেক করে দিন মাথা, মাথাটা ভালো করে চেক দিয়ে দেন, বেরিয়ে বেরিয়ে খামসাইয়ে চেক দিয়ে দেন, মাথাটা বেরিয়ে বেরিয়ে চেক দিয়ে দেন। হ্যাঁ ভালো করে দেখেন, দেখুন তো একদম অরিজিনাল অরিজিনাল
টাওয়ার পাইতেছে না ঘুরাইন। একজন আসেন, একজন আসেন। এক মিনিটের দাম আছে। আস্তে 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 হবে হবে হবে। লক্ষ্য রাউন্ড মাথার দিকে, লক্ষ্য রাউন্ড খেলার দিকে। কিভাবে সম্ভব, কিভাবে কাজ ধরা হয়। আমি এই কলর ছেড়ে ডাইরেক্ট মাটির মধ্যে শুয়ে পড়বো, আবার ড্যান্স দিব, দৌড় দিব, উল্টো করবো, পানি করবে না, কলস করবে না। গাতাগাতি বেশি জমি যে যদি কেউ মাথায় তেল দেন, ছয় নিচ দিকে পড়ে যায় না, মাথায় কিন্তু তেলও থাকে না। আর মহিলারা গাঙ্গে কলসি নিয়ে পিছু নিচ দিকে নেমে আবার টানটা তুলে। আর এই কলস মাথা তুলে আমি ডাইরেক্ট মাটির মধ্যে শুয়ে পড়বো, শোয়ার থেকে উল্টে পড়বো। 100 মিটারের দৌড় হবে, আবার ডিসকি ডান্স হবে। এখন আমি হাত ছেড়ে দেবো। আস্তে আস্তে আস্তে। এখন দেখবেন বাংলাদেশের জীবনে বহু ড্যান্স দেখছুন। আমি যদি হেরম ড্যান্স দিই তাহলে লোক 7 লাগতো না, 12 লাগতো না। ড্যান্স দিতে হবে নতুন জাপানি মডেল নাকি গেন। এখন ঠান্ডা হবে না গরম? আরে মেয়ে ঠান্ডা না গরম? একটা গরম ডান্স হবে। আমার কাছে বাবা বাজনা নাই, আপনাদের হাতের তালিতে আমি খেলা গোনা চালাবো। আমি গরিব মানুষ, স্বীকার করছি। সারকে চালালে অনেক বাজনা লাগে, আমার কেনার মতো টাকা নাই, সামর্থ্য নাই। তাহলে আপনারা হাতে তালি দেবেন, আমি নাচবো। কিন্তু তালি সবাই আমাকে নাচাবাই। সবাই আমার মতো 40 কেজি পানি আমাকে খালি হাত। তাহলে আপনারা পারবেন না মানা থেকে? তাহলে দেখবো আমার এখানে হতে পারেন। হ্যাঁ রেডি? তালি হবে, তালি হবে, তালি হবে, জোরে তালি হবে, জোরে তালি। হ্যাঁ, তালি হবে, তালি তালি, জোরে তালি, জোরে তালি। মোবাইল দেখ। ম্যাডাম নাচে নাচে রে নাচে, দোলে কোমর। ম্যাডাম নাচে নাচে রে নাচে, তালি জোরে তালি। যেন পোটা ফুলের কলি, আমি ভ্রমর। যেন পোটা ফুলের কলি, আমি ভ্রমর। দোল কোমর, ম্যাডাম নাচে দোল কোমর। মুখে প্রেমে হাতে মালি রে, ছুটিতে পিঠে পিঠে মালি রে। মুখে প্রেমে হাতে মালি রে, ছুটিতে পিঠে পিঠে রতে চল মল সোদার রতে চল সোদার মেরুতে দোলে কোমর মেরুতে দোলে কোমর। সকালে বুকে লাগে ঢাকা চোট, ঢাকে ডিজে বিজে, ঢাকে ঢাকে ডিজে বিজে। ম্যাডাম নাচে নাচে রে নাচে, দোলে কোমর। ম্যাডাম নাচে রে নাচে, দোলে কোমর। যেন ফোটা ফুলের কলি, আমি ভ্রমর। যেন ফোটা ফুলের কলি, আমি ভ্রমর। ম্যাডাম নাচে নাচে দোলে কোমর। ম্যাডাম নাচে নাচে রে নাচে, দোলে কোমর। তালি তালি তালি, জোরে তালি হবে, জোরে তালি হবে।
পোলাবেন তালিমান দলে কোমরে যেন পটা ফুলের কলি আমি ভোর যেন পটা ফুলের কলি আমি ভোর দলে কোমর ম্যাডাম নাচে দলে ছুটিতে পিছে পিছে পথে ফাঁসি রে মুখে তালে বদলে হাতেতে পানি রে ছুটিতে পিছে পিছে পথে ঢালে রসে চলো চলো অন্ধকার দেখো রসে চলো অন্ধকার ম্যাডাম নাচে 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 দোলে কুমোর ম্যাডাম নাচে নাচে দোলে কুমোর তালে তালে সকালে চালি চালি চূড়া চালি হবে ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর মাথাটা আবার দেখবেন দেন গাতা গাতা আছে নাকি কোনো কিছু আছে নাকি ভালো করে দেখবেন দেন খামসে খামসে দেখবেন বাড়ি বুড়ি দিয়ে থাকবেন আমাদের আকর্ষণীয় খেলায় এগিয়ে আসবে খেলার পর খেলা হবে রেডি হ্যালো হ্যালো Ay! Ra, aste. BSRM Steel. ঠিক আছে তো ঠিক আছে না সমান সমান হয়েছে রে পাও ফাস্ট নাও
হ্যালো হ্যালো সবাই বলেন সুবহানাল্লাহ। আমি এই যে হাতটা সবার পায়ের নিচে দিছি, ছোট তাহুন আর বড় তাহুন সবার পায়ে ধরলাম। এই খেলার মাঝখানে আপনারা কেউ জানাজার পড়বেন না, কেউ জানাজারের দোয়া করবেন না, কেউ জানাজার দিবেন না। সবার পায়ের নিচে হাত দিছি। আমরা গরিব মানুষ, যদি গরিব না হইতাম তাহলে আমরা এইভাবে খেলা দেখাইতাম না। যদি আজকে আমাদের বাবার টাকা পয়সা থাকতেন, বাইক দিয়ে খেলা দেখতাম। যে ভিক্ষা দেয় সে হয়েছে বড়, যে ভিক্ষা নেয় সে হয়েছে ছোট, কারণ ভিক্ষা সবাই করতে চায় না। আর আমাদের বাড়ি হালুয়াঘাট, আপনাদের বাড়ি শেরপুর নাকি না, জামালপুর। আমাদের বাড়ি এখান থেকে 1.5 মাইল দূরে বাড়ি। আমাদের এলাকায় ধান হয় না, খুব কম হয়। আপনারা যারা বৌদি বাড়িতে গেছেন, মধুর টিলায় বাড়িতে গেছেন, বড় বড় টিলা। আমাদের মা বাবা ভাই বোনেরা কি কাজ করে জানেন? খালি পাথর ভাঙ্গা কাজ করে খালি। আর দেখবেন আপনার বাড়ি জামালপুরের থেকে টাকা তো নিবেছি না, কিন্তু আমাদের শেরপুর, আমাদের হালুয়াঘাট গরিব, আবার জামালপুর তার থেকে ধনী, আবার জামালপুরের থেকে টাকা আরো বেশি ধনী, ঢাকার থেকে বিদেশ আরো বেশি ধনী। কাজকা আপনারা টাকা যান না, আপনারা টাকা যান। আবার আপনার গরুর কাজও আইছি আমি, এটা কিন্তু আমি কাজ করতে আইছি। আজকে আপনার করে আমি কাজের লেগে আইছি। আর এই খেলার মাঝখানে আপনার কথাটা টার্মিট বন্ধ করবেন, একই জীবিত খবর ঢুকাই দিতেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আর আমাদের এই খেলার মাঝখানে আমার আম্মাই বলতো, বাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ কাম হচ্ছে নাটক, যাত্রা, গান। কারণ এলাকার মধ্যে মানুষ থাকে 20,000, যাত্রা নাটকের মানুষ, গানের মানুষ বেশি না, সার্কেসের মানুষ পাওয়া যায় না। আপনি বলে এত বড় জামালপুর, কিন্তু সার্কেসের লোক কম পাওয়ায়, লাহাদিও একটা পাওয়া যায়। তখন আমার আম্মা বলতো, বাবা আমরা গরিব মানুষ, তুমি হইছ। আমারে মায় বলতো, তুমি 8টা মেয়ের পরে তুমি হইছ, তোমার আমি অনেক মানা চিনা করে হয়েছি, তুমি বড় হবা। আচ্ছা সবাই কথা বলে তো বুঝতে পারবে না বাবা, দুনিয়া নিমি। সবাই বলেন সুবহানাল্লাহ। মানে কথাটা আপনার পরে বলবেন না, একটু বলেছি। আমার আম্মা বলতো যে 1 মাস জ্বর পাইলে তোমার হয়েছি। 8টা বই নেওয়ার পর আমার মা অনেক খুশি হয়েছে, কিন্তু খুশি কিন্তু লাস্ট মুহূর্তে আমি করতে পারি নাই। আমার মাই বলতো, তোমার মাদ্রাসাত ভর্তি করবো, তুমি বড় মাদ্রাসাত পড়বা। কিন্তু আমার আব্বার ভাগ্যটা কি হয়েছে নেন,
আগের আমলে একটা মহিলার বাচ্চা হয়তো 12 জন 8 জন, এখন বাচ্চা হয় মাত্র 2 জন। এখন আর একটা বাচ্চা হলে 2টা ছেলে মেয়ে হইলে স্কুলে পাঠায় 7 বছর দিয়া, স্কুলে নিয়ে টিফিন খাবার দেয়, সকালবেলায় গরম ভাত রান্না করে দেয়, দূরে হইলে গাড়ি ভাড়া দেয়, আর আরো বেশি দূরে হইলে তারে ভাত দিয়ে দেয় টিফিন কেজির মধ্যে করিয়া। আর বিকালে যদি আইয়া সেই লোকে ভাত না খায়, মেয়ে ভাত না খায়, ছেলে ভাত না খায়, মাই কান্দে, আমার বাবা ভাত খায় না, আমার মেয়ে ভাত খায় না, মুখে জানি কি হয়েছে, রুচির ওষুধ খাওয়াইতে হয়। আর আমরা ভাতের লেগিয়া আমার মার পেট থেকে 8টা বই, বাইরের মাঝে মেলকা, ভাতের লেগে আমরা প্রতিদিন কানতাম, ভাতের লেগে আমরা প্রতিদিন কানতাম, মা ভাত দেও, মা ভাত দেও। আঙ্গরে ভাত খাওয়াইতে পারছে না, কি খাওয়াইছে জানেন? আডার যাও, গম বাজা, বাবা আটার পরে করবে তারা। এই যে বাবা তোমরা বুঝো না, আমার মা কি হয়তো আডার যাও, তখন ভাত আমরা খাইতে পারতাম না। আরে আমার মানুষের ভাত না খাইলে কান্দে। সেই আমলে এখন কিন্তু আগের আমলে আপনার এলাকায় সবার ঘর বাড়ি বাড়ি বাবা 8টা 9টা মেয়ে হয়েছে না, 7-8টা ছেলে হয়েছে না, অহন হয়, অহন কিন্তু হয় না। তা কিন্তু আমরা গরিব মানুষ, এত দূর থেকে আমরা আইছি বাবা। এই যে একটু গল্প করে দিকে একটা আমি জিজ্ঞাম করি না, এক কামে জিজ্ঞাম করলে আমারটা ক্ষতি হইতেছে। তখন আমার আম্মা ভাতের লেগে আমরা কানতাম, তখন আমার আব্বা পাথর ভাঙ্গা গাছ কাটা কাম করতো। গাছ কাটা কামও কি আমার আব্বা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করে আমার আব্বা সাইকেল কিনতে পারে না। আমার আব্বা কি করে জানেন? মাইসের দোকান থেকে বাকি খাইতো, মাইসের দোকান থেকে বাকি খাইতো, বাকি খাইতে খাইতে আরো 30 বছর আগে 50,000 টাকা ঋণ করছে। আমার আব্বা ঋণ দিতে পারে নাই, ডাক্তারে বলছে আপনার 2 বছর এসে তেমন লাগবো। তখন আমার আব্বা বলছে আমি ঘরে সাইড নাই, তেমনি একসাথে থাকবো কেমনে? তখন দোকান থেকে বাকি খাইতো, দোকান থেকে বাকি খাওয়ার পর এলাকার কোনো মানুষ আমার আব্বার আর বাকি দেয় না, যে তুই বাকি গাছ টাকা দিবি কবে? হালকা তার কার দিছে, আমার আব্বা হালকাতে আসতে পারে নাই, বাইক করে দৌড়ি আইন নিয়া আমার আব্বারে মারতো। বাকি গাইছর 2 বছর টাকা দেয় তোর মারতো। পরে আমরা কানতাম, কাইন্দা আমার আব্বারে ছাড়াই নিছি। আমার আব্বা লজ্জা পাইছে, পাইয়া বলছে তোমরা বাড়ির থাকো বাবা, আমি গরিব মানুষ কাম করতে পারি না, তোমরা ভাতের লেগে কানবা না, তোমরা খাবার লেগে কানবা না। আমরা বলতাম আব্বা আঙ্গুর যে বড় খিদা লাগে, আমার মাথা আদাইতো, মাথা আদাইলে কি পেটের খিদা যায়? তখন আমার আব্বা বলছে আমি কাজও গেলাম, কিন্তু আমাদের আব্বা শেষ আদর আমার করে গেছে। আমি কাজও যাইয়া 1 বস্তা চাইলেন মু ডাইলেন মু, তোমরা 1 মাস বইয়া খাবা, তোমার ভাতের অভাব পড়তো না। তখন সে আমার আব্বা কাজে লেগেছে, কাজ পায় না, দোকানে বাকি পায় নাই। হঠাৎ করে আমার আব্বা গরুর রশি আনতো, গরির রস সেই না গলার মাঝে বাইন্দা গাছের মাঝে ঝুললা আমার আব্বা মারা যায়। শেষ মুহূর্তে আমার আব্বা ভাত দিতে পারে নাই, কিন্তু গলার মাঝে রশি বাইন্দা আমার আব্বা মারা গেছে এখন ভাতের লেগিয়া। আরে অন্য মাসে ভাত খায় না। 8টা বোনছি, আব্বা মারা যায়, মারা যাওয়ার পর আঙুরে কারা পালবো? আব্বা তো মরছে এলকা, তখন আমরা 8টা বোন কি করি? তখন আমরা বাজারে বাজারে উঠতাম, মাইসের বাইক যেতাম, মাইসের বাজারে গিয়ে কারা বিস্কুট খায়, কারা রুটি খায়, আমরা হাত পাততাম, মাইসের কাছে ভাত ভিক্ষা করতাম, মাইসের কাছে চাল ভিক্ষা করতাম। কিন্তু আঙ্গুর বাবা পেট ভরতো না, 10 বারই খাইলেও পেট ভরতো না। আবার বোন হয়েছি 8টা, একবারই খাবার গেছি, 1 মুঠ ভাত দিয়েছি, 8টা বন্ধ করছি। আঙ্গুরে মানুষে কইতো এইটা রাক্ষস, 8টো বারই ভাত খাইতেছে তাও পেট ভরে না, কিন্তু ভাত দিছে মাত্র 1 মুঠ। আমরা 800 দিনে বন্ধ করে গেলে পেট ভরে? আমরা গরিব মানুষ। আমার মা কি করতো জানেন? মানুষের বাড়ি গিয়ে রাত্রের বেলায় বাড়ি নিয়ে ভাত ভিক্ষা করতো, কেউ ভাত দিত, কেউ দিত না। একবারের জায়গায় 2 বার দিয়ে দিত। আমার মায়ের মাসে কারো ধরে বাইক করে দিত। যদি কারো বাইক দিত আমার মা মহিলারা ধর্মের দিত, এই বেড়ি বাচ্চা বেড়ি আইতেছে। তখন আমার মা গেলে কারো বাড়িতে মানুষ পাইছে না, সবাই ঘরে ধর্মের বই থাকছে, বেড়ে ভাত খাবো, বাবা ভাত মাসে দিছে না। ভাতের অভাবে আমরা কাঁদতাম, রাস্তাঘাটে কাঁদতাম, হোটেলে যাইতাম, মাসের কাছে ভাত খাইতাম। কেউ লাত্তি মারতো, কেউ চলাতা বাড়ি মারতো, আবার কেউ দিত। এরকম করে আমরা মাসের কাছে হোটেল দিকে কিছু খাইতো। আমরা হোটেলে ঢুকতাম, ঢুকে কি করতাম? তারা ধনী মানুষ, মাথা হাতাইতাম, ঠেঙ্গো প্যানো ধরে টান মারতাম, হাত পাততাম। বাবা কি করতো? মানুষের ধনী মানুষ যারা আঙ্গুর লাত্তি মারতো, প্যানো টান মারতাম করিয়া, মাথা চুলো টান মারতাম, আঙ্গুরে চর মারতো, কিন্তু ভাত আর কেউ দিত না, আঙ্গুর কেউ খাবার দিত না। তখন এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যানরা মিটিং করছে, মিটিং করে কয় এই এলাকায় যদি 7টা মেয়ে থাকে, এই ছেঁড়া থাকে, এলাকাটা নষ্ট হয়ে যাব, এলাকাটা ধ্বংস হয়ে যাব। এগুলো কি করুন যা? আমরা গরিব মানুষ, পেটের খিদায় কাঁদছি, আর মানুষের ঘর ধ্বংস হয়ে যাবো। তখন আমার বইনে করে রাইতের 1টার সময় করে বাইতেছে। আমরা মনে করছি ধনী মানুষ পাইতেছে, আগে বোধ খাওয়ার অভাব নাই। ধনী মানুষ যদি কারো বাইক যায়, তাহলে বাবা গরিব মানুষ কিন্তু খুশি হয়। আমরা খুশি হয়েছি। রাত করে আঙুর টাইনে তুললা পিক আপ গাড়ির মধ্যে বইরা আমার স্টেপ নাপ নিয়ে সার্কেস নিয়ে বেচছে। আমার বইনে করে রাত্রেবেলা এই যে মেয়েটার চোখ বানছি, মেয়েটার ঠেং বানছি, আমারে কয় মামক ভাই তুমি আমারে কবর হইবা দিবা না, আমারে চোখটা বাইন্ধে দাও। আমি ডরাই, আমার চোখটা বাইন্ধে দাও।
বলবেন ঠ্যাং মানছেন কে? কবর বাবা তাজা মানুষ থাক পারছে না, ভাতের লিগে সেখানে একমতো কষ্ট করতেছে এখন ভাতের জন্য। আবার অনেকেই বলতেছে আপনি 100 কোটি টাকা তুলছেন, 1000-1200 টাকা হয়ে গেছে, যদি আপনি 10 টাকা 20 টাকা করে তুলতেন তাহলে আরো 2000 টাকা হয়ে যেত। তাহলে কি সবাই বাবা দিবেন? বাবা কি সবাই দিবেন? তাহলে আমার 2 লোক বাবা কিছু টাকা উড়াই দেন বাবা, একটু জানতো 2 লোক আমার কিছু টাকা উড়াই দেন, আমি খেলা চালাই যাবো বাবা। বাবা একটু যাও তো, একাই যাও বাবা, একটু উঠো, উঠে আমাকে কিছু টাকা বাবা উড়াই দাও বাবা, যাও আর অন্যদিকে যাও মিয়া, মামা টুড়ে দেন একটু, যা যা দেয় আর কি, কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100। আরেকটা লোক জানিয়ে দিন, আরেকটা লোক যান বাবা, একটু যাও তো। আর কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, যার মানে আমার কিছু টাকা লাগেন বাবা। গরিব মানুষ সাহায্য করতে লাগে, সমস্যা নেই বাবা, আমরা তো দোয়া করবো, আমরা কাজ করবো বাবা, আমরা খেলা দেখাবো। হ্যাঁ, এখান থেকে শুরু করে যান। হ্যাঁ, কবরে নামাও। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, যার মনে যা থাকে কিছু সাহায্য করুন। মামা এদিকে একটু দেখতে একটু বাবা, এদিকে একটু করে মিশান বাবা, বাবা এদের একটু করে বাবা, এদের একটু করে মিশান, একটু করে ভাস দাও। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, যার মনে যা চায়। তোমার নাম কি বাবা? এই জায়গায় একটা বাচ্চা রাত্রের বেলা তার মার কাছে না তার ভাইয়ের কাছে টাকা নিয়েছে 50টা। এই বাচ্চায় কি বুঝে? আল্লাহ, বাচ্চার বয়স হয়েছে মাত্র 5 বছর, আমার বয়স 55 বছর, এই 5 বছরের বাচ্চা আমার হাতে টাকা দিল 50টা। দেখেন আল্লাহ দুনিয়াতে আগে আনছে, আমি করলাম ভিক্ষা, আর এই বাচ্চা দুনিয়াতে পরে আইছে, এই বাচ্চা আমাকে ভিক্ষা দিল। দেখুন ভাগ্যটা কিরম তার, আমি দুনিয়াতে আগে আইছি, আমি ভিক্ষা করতেছি, আর এই বাচ্চা দুনিয়াতে যে 5 বছর, এই বাচ্চা আমার ভিক্ষা দিল। এর লেগে মানুষে বলে সকালবেলা নামাও, হ্যাঁ কবরে নামাও। এই জন্য মানুষে বলে সকালবেলার ধনীরে তুই বিকালবেলার ফকির, বিকালবেলার ধনীরে তুই সকালবেলার ফকির। মানুষ বয়স্ক হইলেই বড় লোক হয়ে যায় না, বাচ্চা মানুষও দেখবেন ভাগ্য ভালো হয়ে যায়। আমারে কেউ ঠকাবেন না, সবাই 10, 20, 50, যার মনে যা চায় কিছু কিছু সাহায্য করবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার মনে যা চায় সবাই কিছু কিছু সাহায্য করুন। আমারে কেউ ঠকাবেন না, আমরা গরিব মানুষ, আমি দেখেছি হাত পাচ্ছি 1 ফুট ভাতের জন্য, আমি হাত পাচ্ছি, আমি দেখেছি 1 ফুট ভাতের জন্য। আরেকটা করে দিন, একটা করে দিন, একটা করে দিন। যারা যারা মনে মনে ভাবছেন হাতে করে 10 টাকা নিয়ে আইছেন, আমার বাবা দিয়ে যান, যে আমি প্রতিদিন আপনার কাছে আবো না, বিরক্ত করবো না, আমি 1 ফুট ভাতের জন্য আইছি। অনেক মা শুন, অনেক বইনা শুন, এই যে একটা বাচ্চা 2 বছরের বাচ্চা, হ্যাঁ 10 টাকা দিল তার মার কাছ থেকে না। বাবা দান সবাই করতে পারে না, হজ সবাই করতে পারে না, সবাই আল্লাহ পাক সবার ভাগ্যে দেয় না, করে দেয়। সবাই হজ করতে পারে না, সবাই মাক্কা যেতে পারে না, যার যার ভাগ্যের দরকার। চালু করে দিবা, কেউ 10, কেউ 20, কেউ 50, যার মনে যা চায় সবাই আমরা কিছু কিছু সাহায্য করি, আমরা গরিব মানুষ। আপনাদের চোখের সামনে দেখেন হাত পাও বাইন দেয়া মাটির নিচে কবর দেওয়া ফালতাছে, চলে যেতে হবে রে মন। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, যার মনে যা চায়, যার মনে যা চায় আমারে তাই দিবেন। ওই জায়গায় ওই জায়গায় ওই যে কথা বলে দিন, কথা বলে দিন, হিসাব করেন বা পাস করেন, এটা বাস করে করে দাও, এটা বাস করে লাই, মামা ভাই বাস করে লাই। আচ্ছা, যারা আমারে টাকা দিছুন, কারো দাবি আছে? আর এই যে কবর,